আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাস শাহিদিন ওয়াস শাকিরিন बोलो बसर उनको मगर ऐसा हो तो बोलो तुम में कोई यासीन कोई ताहा हो तो बोलो उनको तो खुदा ने अपना महबूब कहा है तुमको भी खुदा ने यही बोला हो तो बोलो उनका तो पसीना मुस्के अंबरा है तुमको अपना ही पसीना गवारा हो तो बोलो बोलो बसर उनको मगर ऐसा हो तो बोलो तुम में कोई यासीन कोई ताहा हो तो बोलो मेरे सरकार तो अपनी उंगली के इशारों से चांद को दो टुकड़े फरमा देते थे मेरे सरकार तो अपनी उंगली के इशारों से चांद को दो टुकड़े फरमा देते थे तुम भी यही कर सकते हो तो बोलो बोलो बसर उनको मगर ऐसा हो तो बोलो तुम में कोई यासीन कोई ताहा हो तो बोलो तो मुअज्जद सामाईन इकराम बेरादरान मिल्लात इस्लाम যাবতীয় গুণগান গুণকীর্তন গুণভাজন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক তার পরে পরে আপনার আমার তথা সারাকুল কায়নাতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দুরূদ ও সালাত ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক ভক্তি ভরে মহব্বতের সহিত বলুন আল্লাহুম্মা আমিন মাজাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যখন কাফিররা দিন ইসলাম ছড়ানোর জন্য তারা তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহু তুমি আমার বিছানায় শুয়ে যাও আমার বিছানায় শুয়ে যাও আমি রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাথে নিয়ে মদিনা শরীফে হিজরতে চলে যাব তো এই ঘটনাকে কেন্দ্র করে সর্বপ্রথম একখানা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদেরকে শোনাতে চাই যদি ভালো লাগে মহব্বত দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন আর আমি অধম আমার জন্য একটু দোয়া রাখবেন তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কাফেরেরা তিনার বাড়ির চারিদিকে ঘিরে রেখেছিলেন তো ঘিরে রেখেছিলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন কাফিরেরা কিছুই দেখতে পেল না
এই ঘটনাকে অবলম্বন করে নাতখানা আমি অধম লিখেছি। মহব্বতের সহিত শ্রবণ করার চেষ্টা করবেন। 40 কাফিরে ঘিরে নবীকে মারার কল্পনা, দরজায় আছে পাহারায়, দরজায় আছে পাহারায়। হযরত আলীকে বলে নবী সও আমার বিছানায়, যাব আমি মদিনায়, যাব আমি মদিনায়। 40 কাফিরে ঘিরে নবীকে মারার কল্পনা, দরজায় আছে পাহারায়, দরজায় আছে পাহারায়। करार के नबी पाक करे नियोसियात, करार के नबी पाक करे नियोसियात। আছে আমানত যত সব দিও গো ফেরত, करार के नबी पाक करे नसीहत। আছে আমানত যত সব দিও গো ফেরত। বেরিয়ে এসে নবী ধুলো ছুঁড়ে মারে কাফেরেরি গায়, অন্ধ সবাই হয়ে যায়, অন্ধ সবাই হয়ে যায়। 40 কাফিরে ঘিরে নবীকে মারার কল্পনা, দরজায় আছে পাহারায়, দরজায় আছে পাহারায়। পরে ছন্দ শুনবেন। সঙ্গী আবু বকর সেই হিজরতের সময়, সঙ্গী আবু বকর সেই হিজরতের সময়। গারে সুরে দুইয়ারে নিয়েছিলেন আশ্রয়, সঙ্গী আবু বকর সেই হিজরতের সময়। গারে সুরে দুইয়ারে নিয়েছিলেন আশ্রয়। সেই গারে ছিল সাপ নবীজিকে দেখার অপেক্ষা, বাধা হয়ে সিদ্দিক দাঁড়ায়, বাধা হয়ে সিদ্দিক দাঁড়ায়। 40 কাফিরে ঘিরে নবীকে মারার কল্পনা, দরজায় আছে পাহারায়। অবশেষে সেই সাপ না পেয়ে
যায় অবশেষে সেই সাপ না পেয়ে কোনো উপায় ছবল মারে আবু বকর সিদ্দিকের পায় সে পেল বকর মুবারক থুথুর ওসিলায় ছিলেন যখন যন্ত্রণায় ছিলেন যখন যন্ত্রণায় শেষ ছন্দ শুনবেন পায়রাতে পাড়ে ডিম জল বুনে মাকড়সা পায়রাতে পাড়ে ডিম জল বুনে মাকড়সা রক্ষা করিবে নবীকে তাদের মনের আশা পায়রাত পাড়ে ডিম জল বুনে মাকড়সা রক্ষা করিবে নবীকে তাদের মনের আশা পশু পাখি কীট চিনে নবীকে মানুষ চিনে না মানুষ নবীর ক্ষতি চায় মানুষ নবীর ক্ষতি চায় 40 কাফিরে ঘিরে নবীকে মারার কল্পনা দরজায় আছে পাহারায় হযরত আলীকে বলেন নবী সাও আমার বিছানায় যাব আমি মদিনায় যাব আমি মদিনায় তমজ্জাজ সামাইন ইকরাম বিরাদরান মিল্লাত ইসলাম খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কোরআনে মুকাদ্দাসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুম মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ মুসলমানেরা ও আব্বা জানেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে ইরশাদ করলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন তাদেরকে মৃত বলো না যারা আমার রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে মুর্দা বলে গুমান করো না ধারণা করো না যিনারা আমি আল্লাহ আমার রাস্তায় শাহাদত বরণ করেছেন শুধু তাই নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তারা আমি আল্লাহ আমার তরফ থেকে জান্নাতি রিজিক পান
মহব্বতে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদরান মিল্লাত ইসলাম, আমরা জানি যে যে ব্যক্তির নিঃশ্বাস পড়ে না, যে মানুষ নড়ে না চড়ে না, যে মানুষ চোখে চেয়ে দেখে না, যে মানুষ মুখ দিয়ে কথা বলে না, আমরা তাকে মুর্দা মনে করি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে না না না, ওরা মুর্দা নয়, মুর্দা নয়, যারা আমি আল্লাহ আমার দ্বীন ও ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমার রাস্তায় শাহাদত বরণ করেছে, তারা মুর্দা নয়, তারা তো মুর্দা নয়, মুর্দা নয়। আমি আল্লাহ তাদের মাজার মুবারকে বা কবর মুবারকে তাদেরকে জান্নাতি খাবার প্রদান করে থাকি। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো আমরা যারা চলে না, আমরা যারা চলতে পারে না, যারা কথা বলতে পারে না, যারা চোখ তাকিয়ে দেখতে পায় না, আমরা তাদেরকে মুর্দা মনে করি। কিন্তু আল্লাহ বলছেন তারা মুর্দা নয়, তারা মুর্দা নয়, তারা হলো জীবিত। হ্যাঁ, তোমরা বুঝতে পারো না, তোমাদের ধারণা নেই, কিন্তু তারা তো জীবিত, তারা অবশ্যই জীবিত। অপোজিট সাইডে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কুফারদের কাছে দ্বীন ও ইসলামকে দাওয়াত নিয়ে গেছেন, তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করাবার জন্য মানুষকে দার্শ দিচ্ছেন, মানুষকে বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া কেউ উপাস্য নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় রাসূল। কাফিররা তাকে ঠাট্টা করে, তাকে বিদ্রূপ করে, তাকে নানা ধরনের কষ্ট দিয়ে তার প্রতি অত্যাচার করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলে ঢেলা মারতে আরম্ভ করলো, শুধু তাই নয়, তাকে নানান ধরনের লোভ লালসা দেখিয়ে তাদেরকে বলল যে এই যে তুমি নতুন ধর্ম বা দ্বীন প্রচার করছো, এই ধর্ম প্রচার থেকে বিরত হয়ে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো কথা কর্ণপাত না করে তিনি দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন, শান্তির ধর্ম দাওয়াত দিয়ে যাচ্ছেন। তো যখন দাওয়াত দিয়ে যাচ্ছেন, কুফারেরা তিনাকে অত্যাচার করলো, অত্যাচার করলো। আমার নবী আবার তাদের কাছে কলেমার দাওয়াত নিয়ে যায়। কলেমার দাওয়াত যখন নিয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও নবী তুমি কাদের কাছে কলেমার দাওয়াত নিয়ে যাও, আমি ওদের অন্তরে ইসলাম মেরে দিয়েছি, সিল মোহর মেরে দিয়েছি। সূরা বাকারাতে আল্লাহ এই কথা জানিয়ে দিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের কানে মোহর মেরে দিয়েছি, আমি তাদের দিমাগে মোহর মেরে দিয়েছি, কালবে মোহর মেরে দিয়েছি। সুতরাং এরা তোমার কথা শুনবে না, এরা তোমার কথা শুনে দ্বীন ইসলাম ধর্মে দীক্ষিত হবে না। মুহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যাদেরকে জিন্দা ভাবি, যারা কাজকর্ম করতে পারে, যারা বিরোধিতা করতে পারে, যারা ঝগড়া ঝামেলা করতে পারে, নবীকে পাথর মারতে পারে, আমরা তো তাদেরকে জিন্দা ভাবি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, এরা হচ্ছে মুর্দা। এই মুর্দারা কোনদিন জিন্দার কথা শুনবে না। এদের অন্তরে আছে মোহর মারা, এদের মুখ কান চোখে আছে মোহর
মোহর মারা। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আমরা এদিকে যাকে মুর্দা ভাবছি, আল্লাহ তাদেরকে জিন্দা বলে ঘোষণা করছেন এবং তাদেরকে জান্নাতি রিজিক দেই, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আবার যারা চলে ফিরে বেড়াচ্ছেন, আমার আল্লাহ রব্বুল ইজ্জত তিনাদেরকে বা তাদেরকে মুর্দা বলে ঘোষণা করছে। আমরা কনফিউশনে পড়ে গেলাম, আমরা চিন্তায় পড়ে গেলাম। যারা চলছে ফিরছে, আল্লাহ তাদেরকে তুমি মুর্দা বললে কেন? আবার কারবালার ময়দান হোক বা ওহদের প্রান্তর হোক, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর ধর্মকে প্রচার ও প্রসার করার জন্য যারা নিজের জীবন ত্যাগ করেছেন, কাউরির মাথা আলাদা হয়ে পড়ে আছে, কাউরির হাত পা আলাদা হয়ে পড়ে আছে, কাউরির আবার দেখা যায় যে মধ্যে থেকে চিরে তাদের দেহের দুই ভাগকে দুই দিকে ফেলে দেওয়া হয়েছে। আমরা তো তাদেরকে মরা ভাবি, কিন্তু আল্লাহ বলছেন এরা মরা নয়। মুআজ্জাজ সামাইন ইকরাম, আবু লাহাব, আবু জেহেল সহ যত নবীর বিরোধী ছিল, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তো তারা এটাই বলবে যে নবীর সঙ্গে গাদ্দারি করে আমাদেরকে জীবদ্দশাতেও মৃত্যু বরণ করতে বাধ্য করলো। আর এইদিকে যারা দ্বীন ও ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদ করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তিনাদেরকে জিজ্ঞাসা করলে তিনারা বলবেন যে নবীর সঙ্গে ওয়াফাদারি। আমাদের শরীর দুই খণ্ড হয়ে যাওয়ার পরে, আমাদের শরীর থেকে মাথা আলাদা হয়ে যাওয়ার পরেও আমাদেরকে মরতে দেয়নি। আর এদিকে রসুলের গাদ্দারেরা, তারা সশরীরে জিন্দা, কিন্তু তাদেরকে বাঁচতে দেয়নি, তাদেরকে জিন্দা অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা মুর্দা বলে ঘোষণা করেছেন। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদের নজরানা পড়ুন আল্লাহুম্মা। তো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্যকালের ঘটনা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমরের ছেলে আব্দুল্লাহ জিনার নাম, তিনার সঙ্গে খেলাধুলা করতে আছেন। যখন খেলাধুলা করতে আছেন তো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা পেন্সিল পড়ে গেছে। হযরতে ইমাম হুসাইন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, ও হযরতে আব্দুল্লাহ, এই আমার হাত থেকে যে পেন্সিলটা পড়ে গেল, তুমি আমাকে কুড়িয়ে সেটা আমার হাতে তুলে দাও। সেই সময় কিন্তু হযরতে উমর ইসলাম জগতের খলিফা, সমস্ত ইসলাম জগৎকে হযরতে উমর ফারুক শাসন করতেছিলেন। এই সময় তিনার ছেলে হযরতে আব্দুল্লাহকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন যে তুমি আমার পেন্সিল তুলে দাও। হযরতে আব্দুল্লাহ বলতে আছেন যে আমি তো এখন রাজার ছেলে, আমি কেন তোমার গোলামি করব, আমি কেন তোমার চাকরি করব, আমি তোমার পেন্সিল তুলে দিতে পারবো না। তোমার ইচ্ছা হয় তোমার পেন্সিল তুমি নিজে কুড়িয়ে নাও। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলতে আছেন যে তোমার বাবাও হলো গোলাম, তুমিও হলে আমাদের গোলাম। গোলামদের কাজ হচ্ছে গোলামি করা। কাজে কাজে আমি যেটা অর্ডার করছি তুমি আমার কথাটা শুনে নাও, তুমি আমার কথা শুনে আমার পেন্সিল আমার হাতে তুলে দাও। হযরতে আব্দুল্লাহ বলছেন যে কত বড় স্পর্ধা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে এই সময়তে তো আমার আব্বা রাজা বা বাদশাহীর তখতে বসে আছে, আমার
আমার আব্বা জান হযরতে উমারই তো তামাম মুসলিম জগতের খলিফা বা রাজা বা বাদশা, আবার আমরা গোলাম হই কি করে? আমি না হয় ওর সমবয়স্ক, আমি না হয় ওর সমবয়সী, আমাকে বন্ধু হিসাবে গোলাম বললে বলতেও পারে, সেটা আলাদা কথা। কিন্তু আমার আব্বা কিনা কেউ গোলাম বলেছে। হযরতে ইমাম হুসাইন এই দুঃসাহস পেল কোথা থেকে? এই দুঃসাহস পাই কোথা থেকে? আমি আমার আব্বার কাছে গিয়ে এই দুঃসাহসের বদলা নিব বা এর একটা উপযুক্ত বিচার করব। এই বলে হযরতে আব্দুল্লাহ নালিশ নিয়ে গেলেন হযরতে উমর ফারুক, ফারুকে আজম উমর ইবনে খাত্তাবের কাছে। হযরতে উমরকে বলছেন, আব্বা এই দেখুন হযরতে ইমাম হুসাইন আমাকে গোলাম বলেছে, আমাকে গোলাম বলেছে, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আব্বা আপনি তো এখন খলিফায়ে মুসলিমিন, আমাকে গোলাম বলেছে, তার সঙ্গে সঙ্গে আপনাকেও গোলাম বলেছে। এর যদি একটা বিচার তুমি না করতে পারো, আমার দিলে শান্ত হবে না, আমার মন প্রশান্ত লাভ করবে না। এর একটা বিচার তোমাকে করতে হবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও বেটা আব্দুল্লাহ, হযরতে ইমাম হুসাইন যে তোমাকে এই ধরনের কথা বলেছে, এটা তো মৌখিক বলেছে, তুমি কি এটা তার কাছে কাগজে লিখিত করে আনতে পারবে? হযরতে আব্দুল্লাহ বলছেন, আপনি বললে আমি চেষ্টা করে দেখতে পারি। তাই তিনি চলে গেলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে হযরতে ইমাম হুসাইনকে বলতে আছেন, ও হযরতে ইমাম হুসাইন, তুমি আমাকে গোলাম বলেছো, আমার আব্বাকেও গোলাম বলেছো। তুমি হয়তো এই কথাটা মৌখিক ভাবে বলেছো, আমি যদি তোমার বিচার করতে যাই হয়তো তুমি কথা পাল্টে দিতে পারো। হযরতে ইমাম হুসাইন বলছে যে আমরা হলাম হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা, জিনাকে তামাম আরববাসী, তামাম দুনিয়াবাসী সত্যবাদী বলে জানে। আমি খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছে, এবং আমার পিতা হযরতে আলী কাররামুল্লাহি ওয়াজহু জিনার বীরত্বের কথা তামাম দুনিয়াবাসী জানে। আমরা যে কথা মুখে বলি এই কথা থেকে আর ঘুরে আসি না। যেটা আমি তোমাকে মুখে বলেছি আমি খাতাতেও সেটা লিখে দিতে পারবো। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা খসখস করে হযরতে আব্দুল্লাহর কাগজে লিখে দিল। কাগজে লেখা পেয়ে হযরতে আব্দুল্লাহ তিনি চলে গেলেন আব্বা জানের কাছে। আব্বা জান এবার হয়তো খুব কড়াকড়ি ভাবে হযরতে ইমাম হুসাইনের বিচার করবে। আমি দেখব আমার অন্তরে শান্তি পাবে, তাকে শাস্তি দেওয়া হবে, আমি আব্দুল্লাহকে বড় ভালো লাগবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, বাচ্চা ছেলে তারা কতই বা কি বুঝে, তারা তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ভালোবাসেন। তিনাদেরকে যে বা যারা অনুসরণ করবেন তিনারা প্রত্যেকেই জান্নাতি। কিন্তু বাল্যকালের ঘটনা, মুআজ্জাজ সামাইন ইকরাম বেরাদরনে মিল্লাতে ইসলাম, ওই কাগজখানা যখন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দিয়ে গেলেন, যখন হযরতে উমর ফারুক তামাম মদিনাবাসীকে ডেকেছেন, মক্কাবাসীকে ডেকেছেন যে তোমরা দেখে নাও হযরতে ইমাম হুসাইন আমাদেরকে গোলাম বলে আখ্যায়িত করেছে, আমাকে গোলাম বলে আখ্যায়িত করেছে, আমার ছেলেকেও গোলাম বলে আখ্যায়িত করেছে। তামাম দুনিয়াবাসী তোমরা সাক্ষী হয়ে যেও,
তামাম মক্কাবাসী তোমরা সাক্ষী হয়ে গেলে যে এই দেখো হযরতে ইমাম হুসাইন আমাদেরকে গোলাম বলে আখ্যায়িত করেছে। কাল কিয়ামতের দিনে আমি উমর যখন দাঁড়াবো, আমাকে যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও হযরতে উমর, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, তুমি কি এমন নেক আমল করে এসেছো? আমি তো বলবো তেমন কোন নেক আমল করতে পারিনি, কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরতে ইমাম হুসাইন আমাদেরকে গোলাম বলে সার্টিফিকেট দিয়েছে। আমি উমর যখন ইন্তেকাল করব, কাফনের মধ্যে আমার এই কাগজখানা বা এই লেখাখানাকে ভরে দিবে। কবরের মধ্যে যখন মুনকার নাকির আমাকে সওয়াল জবাব করতে আসবে, আমি মুনকার নাকিরকে দেখিয়ে বলবো যে এই দেখো আমার আমল, আমি নবীর গোলামি করেছি, আমার ছেলেও নবীর গোলাম করেছে, ওনারা আমাদেরকে গোলাম বলে স্বীকার করে নিয়েছে। হযরতে আব্দুল্লাহ ভেবেছিল এক, আর হয়ে গেল আরেক। হযরতে আব্দুল্লাহ বলছেন যে আমার পিতা মনে করেছিলাম যে ইমাম হোসেনকে হয়তো কিছু ডাঁটবে বা বকবে বা কিছু শাস্তি প্রদান করবে, কিন্তু আমার আব্বা জানকে দেখলাম তিনি ইমাম হোসেনের গোলামিতে ফখর করছেন। আমার আব্বা জানকে দেখলাম হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে তিনি ফখর করতে আছেন। তো আমার আব্বা যদি উনাদের গোলামিতে ফখর করেন, আমি হযরতে আব্দুল্লাহ কেন লজ্জা মনে করব? আমাকেও ফখর করা উচিত। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আমি तमाम দুনিয়াবাসীকে জানাতে চাই যে হযরতে উমর ফারুকের মতন ব্যক্তিত্ব, জিনার কি বলবো 500 খানা মুরব্বার কারখানা ছিল, এত তিনি বড় লোক ছিলেন। কথিত আছে ওই সময় তিনি যদি तमाम দুনিয়াকে কিনতে আরম্ভ করত, তো तमाम দুনিয়া কিনতে না পারলেও তিনি দুনিয়ার তৃতীয় অংশের 3 ভাগের 1 ভাগকে কিনে নিতে পারতেন। এবং তিনার দবদবা এমন ছিল যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটিতে ভূমিকম্প আসতো, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লাঠির বাড়ি মেরে ভূমিকম্পকে থামিয়ে দিত। বলতো যে এই ভূমিকম্প তুই থেমে যা, তুই হিলা নড়া চড়া করিস না, কেননা তুই কাকে হিলাবি কাকে নড়াবি একবার ভালো করে দেখে নে। তুই যাকে হিলাবি সে হচ্ছে হযরতে উমর, তিনি হচ্ছেন শহীদ, তিনি দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য শাহাদত বরণ করবেন, আর তুই সেই হযরতে উমরকে কষ্ট দেওয়ার জন্য কম্পন করতে আছি। আমি লাঠির আঘাত দিলাম, থেমে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দবদবা কেমন ছিল? এক মাতাল যখন হযরতে উমরের সামনে মদের বোতল নিয়ে চলে আসছিল, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদের বোতল সহ যদি ব্যক্তিকে দেখে নিত, তাকে জিন্দায় 2 টুকরো করে দিত। হযরতে উমরের ভয়ে ওই ব্যক্তি মদের বোতলটাকে লুকাবার চেষ্টা করছে। সেই সময় হযরতে উমর ফারুক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো ওই ব্যক্তিকে হযরতে উমর ফারুক জিজ্ঞাসা করছেন, তোমার হাতে ওটা কি? না তো আমার হাতে এটা বোতল, এর ভিতরে কি আছে? তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে আরম্ভ করলেন, আল্লাহ গো, এই সময় আমি হযরতে উমর ফারুকের সামনে পড়ে গেছি। হযরতে উমর ফারুক আমাকে আজকে আস্ত রাখবে না, আজকে আমাকে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিবে। আল্লাহ তুমি আমাকে এই খাতটা বাঁচিয়ে নাও, আগামী থেকে তোমার কাছে আমি তওবা করছি, তওবা তুন্নাসুহা করছি, আর কোনদিন আমি মদের বোতল ছুব না। তো তিনার মুখ দিয়ে আল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম বার করে দিলেন, বললেন যে বলে দে
এটা বোতলের মধ্যে দুধ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, ওই মাতাল ব্যক্তি মদকে দুধ বলে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার বোতলের মদকে দুধে পরিবর্তন করে দিল। এমনই ছিল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দবদবা মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। আর তো আর মুআজ্জাজ সামাইন ইকরাম যখন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, তখন থেকে প্রকাশ্যে কলেমার দাওয়াত প্রকাশ্যে দিতে আরম্ভ করেছিল। মক্কাবাসী মদিনাবাসী তিনাকে এমন ভাবে ভয় করতেন যে তিনার সামনে কেউ কোনো কথা বলতে পারতেন না। তিনি যখন ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেলেন, তখন কাফিরেরা মুশরিকেরা মাথায় হাত দিয়ে হতবাক হয়ে পড়ে গেছিল যে আর হয়তো রুখতে পারবো না, আর রুখা যাবে না। একজন বাঘের মতন লোক আজকে দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হযরতে উমারে ফারুক। সেই সময় থেকে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ওগো নবী, আর লুকিয়ে লুকিয়ে নয়, চলুন এবার প্রকাশ্যে কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রচার করব। এবং হযরতে উমর সেই দিনকে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আরো সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে তিনি মিছিল বের করতে লাগলেন, মিছিল বের করে দিলেন এবং প্রকাশ্যে সেই দিন থেকে দিন ও ইসলাম প্রচার হতে লাগলো। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আমি আপনাকে বুঝাতে চাই যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তিত্ব, তিনার মতো একজন লোক নবীর গোলামিতে ফখর করেছেন। তিনার ছেলেকে বলেছেন যে তুমিও হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামিতে ফখর বা গর্ব করো। নবীর গোলামি লজ্জার নয়, নবীর নওয়াসার গোলামি লজ্জার নয়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আজকে আমরা অনেকেই নবীর গোলামি করতে লজ্জা বোধ করি, নবীর সুন্নাত রাখতে লজ্জা বোধ করি, নবীর সুন্নাত মাথায় পরিধান করতে লজ্জা বোধ করি, নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে লজ্জা করি। আমাদের ব্যক্তিত্ব কি, আমাদের কি রকম স্ট্যাটাস আছে? যিনারা বড় বড় স্কলার, তিনারা নবীর পায়ের ধুলো পেয়ে নিজের জীবনকে ধন্য করে নিয়েছেন। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী এবং সাহাবায়ে কেরামরা তিনাকে সঙ্গে নিয়ে যিনারা দিন ইসলামকে প্রচার করেছেন, এই দিন ইসলামকে প্রচার করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনকে শহীদ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওদেরকে মুর্দা বলো না, ওরা জীবিত। হ্যাঁ, তোমাদের কাছে খবর নেই, ওরা শুধু জীবিত নয়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে তারা জান্নাতি রিজিক পায়, সেটাও তারা ভক্ষণ করে থাকে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাই, নবীর গোলামিতে আছে অমরত্ব, নবীর গোলামিতে আছে ইজ্জত, নবীর গোলামিতে আছে সবকিছু। মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কত নিদর্শন দেখিয়ে দিচ্ছেন যে মক্কা মদিনা বা দুনিয়ার যে কোনো জায়গা কোনো কাজের জন্য জিসিপি দিয়ে যদি খোঁড়া হচ্ছে, তো এই ধরনের
জীবনের শহীদ দানদের লাশ একবারে টাটকা অবস্থায় বেরিয়ে যাচ্ছে। আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন। আপনাদেরকে বলার কিছু নেই, আপনাদেরকে বোঝার কিছু নেই। তাই যদি আপনারা নিজের জীবনকে অমর করতে চান, নিজের ভাগ্যকে চমকাতে চান, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনে দাখিল হয়ে যান। নবীকে মহব্বত করুন, আহলে বায়াতকে মহব্বত করুন। আর তিনাদের বিরোধিতা হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে মুর্দা বলে ঘোষণা করেছেন। আমরা খুব সাধের জন্ম পেয়েছি, সাধের জীবন পেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ফারিস্তাদেরকে দিয়ে আমি মানুষের দেহ তৈরি করেছি এবং আমি নিজের কুদরতি হস্তে মানুষের মুখ মুবারক এখান থেকে এখান সৃষ্টি বা তৈরি করেছি। বড় প্যারা মাখলুক হচ্ছে মানুষ। এই মানুষ আমার 18,000 সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে মানুষ। কোন মানুষ সেরা? যাদের ভিতরে মানুষত্ব আছে, মনুষ্যত্ব আছে, দয়া আছে। আবার ওই মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে বলেছে যে চতুষ্পদ জন্তু হতেও এই মানুষরাও নিজের কর্মের জন্য নিকৃষ্ট হয়ে যায়। আমি তো তাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক করে তৈরি করেছি, কিন্তু কৃত কর্মের জন্য, খারাপ কাজের জন্য তারা কি বলবো, চার চতুষ্পদ জন্তু থেকে খারাপ হয়ে যায়। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারনে মিল্লাতে ইসলাম, আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীন ও ইসলামকে এবং তিনার পারপারশে থেকে যিনারা মৃত্যুকে বরণ করেন, আল্লাহ তাদেরকে মুর্দা বলতে নিষেধ করেছেন। তাহলে আমরা যদি অনন্তকাল জীবিত থাকতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনে চলতে হবে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকের বক্তব্য এতটুকুই। পরবর্তীতে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিলে আপনাদেরকে আরো কিছু দিন ইসলাম সম্পর্কে শোনাবার চেষ্টা করব। আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। আমার এই যে চ্যানেল HNR ব্লগ, এই চ্যানেলটিকে যিনারা সাবস্ক্রাইব করেছেন তিনাদের জন্য তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বারবার দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন তাদেরকে সঠিক রাস্তার পথিক বা তাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করেন। এবং যিনারা আমার চ্যানেল HNR ব্লগটিকে সাবস্ক্রাইব করেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীন বুঝার জন্য, আল্লাহর নবীকে বোঝার জন্য, আহলে বায়াতদেরকে বুঝার জন্য আল্লাহর ওয়াস্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা